তো রাত 11টা বাজেও যে এত ভালো খাবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে সেটা কল্পনার বাইরে ছিল। শাকের বাজার, মুদির বাজার, তেলের বাজার, মজার বাজার। ওরে ম্যাজিক নাকি গো। মরিচ বেটে তারপর এই চান্দা শুটকি, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি শুকনা শুকনা ঝোরঝোরা ভর্তা বানাবো। তো আমরা কিন্তু এখন একটা পেট্রোল পাম্পে আছি এবং সময় হচ্ছে সন্ধ্যা 6:30। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাগরিবের আজান দিবে। তার মানে বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের এখনো 4-5 ঘন্টা সময় লাগবে। মনে হয় 10টা-11টা বেজে যেতে পারে। তো অবশেষে আমরা চলে এসেছি, দেখুন বাকায়াক রেস্টুরেন্ট। রাত বাজে 11:15। অবশেষে এক পেট্রোল পাম্পে আমরা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, এখন ওইখানেই যাচ্ছি। ভীষণ ক্ষুধার্ত সবাই, মিশারি তো সব থেকে বেশি ক্ষুধার্ত। খুবই ক্লান্ত। মিশারি কি খবর? হাঁটতে পারছো না? হ্যাঁ গো, এতক্ষণে ঘুমাই গেল এলে। এই মিশারি দেখেছো কত সুন্দর? ওয়াও, কত দাম? 10,000 রিয়াল। আচ্ছা, মিশারি দাম শুধু বলে দিছে। অবশেষে রেস্টুরেন্ট পেলাম, ফ্যামিলি নিয়ে বসার জায়গাও পেলাম। দেখুন বক্স সিস্টেম। কি বাবা, তুমি এখানে বসবা? আচ্ছা বসো এখানে। তো এখানে কিন্তু অনেকগুলা বসার জায়গা, দেখেন সেম টু সেম ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে বসার জায়গা। মানে আমার এতটা টায়ার্ড লাগছে এবং এতটা ক্ষুধার্ত, আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। পরিবেশটা অনেক সুন্দর। যাই হোক, ফ্রেশ হয়ে নেই, তারপর খাওয়া দাওয়া। মিশারির আব্বু নিচে গেছে খাবার অর্ডার দেওয়ার জন্য। ওরে, এই যে আমাদের রাতের ডিনার, ইয়াম্মি। খেপসা না লাহাম? খেপসা লাহাম। মিশারি, এখন তুমি খুশি খাবার পেয়ে? এই নষ্ট করে দিচ্ছে। ব্যাস, আমি এগুলো খাই না। মেরেন না। বিসমিল্লাহ বলে শুরু করো মিশারি। তাড়াতাড়ি খেয়ে শেষ দাও দাও। সালাদ এই জায়গায় আছে, নিয়ে নিও। তারা দুজনে বিসমিল্লাহির রহমানির রহিম। রাত 11টায় রাতের খাবার খাচ্ছি। মিশারি বলতেছে এটা বলে মুলা। হাতে খাবো। বিসমিল্লাহ। গরম না, চামচটা কাটবো। চামচ না, হাতে খাও। রানের কখন হয়েছে সাদা চাল, কখন হয়েছে লাল চাল। তো সবাই আমরা ক্ষুধার্ত, রাতের খাবারটা শেষ করি, তারপর আবার গন্তব্যের পথে রওনা দিব। খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। তো সবাই ক্ষুধার্ত ছিলাম এবং
পেট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ, একদম তৃপ্তি মিটেছে। তো রাত 11টা বাজেও যে এত ভালো খাবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে সেটা কল্পনার বাইরে ছিল, এবং নিরিবিলি পরিবেশ, খাবারও ভালো। তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। এখন বাকি পথটুকু পার হতে পারলে আলহামদুলিল্লাহ, যদিও আমাদের গিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা কি 1টা বাজবে। এটা মনে হয় পানির ফোয়ারা ছিল, এখন বন্ধ। তো নিচের তলায়ও কিন্তু বসার জায়গা আছে, আবার এই যে উপরেও বসার জায়গা আছে। ও, রাতের পরিবেশ দেখেন। অবশেষে রাত 12টা 15 মিনিটে আমরা ঘরে ফিরলাম। বাড়ি ঘর একদম ভূতের কারখানা হয়ে গেছে। আল্লাহ, ওই যে মিশারির বল দেখেন, মিশারির বল আলমারির উপরে উঠা বসে রয়েছে। বাড়িঘরের মধ্যে মানুষ না থাকলে যা হয় আর কি। আমার রান্নাঘরের কি অবস্থা, আমার রান্নাঘরের কি অবস্থা। ওরে ওরে, ম্যাজিক নাকি গো? ওরে ওরে, আমরা কোন দেশে এসে পড়ছি? এটা বরফের দেশে, পরীর দেশে এসে পড়ছি। পরীর দেশে, পরীর দেশে শুধু বেলুন ফুলে না? ওরে আল্লাহ, তোমার হাতে এটা কি? ওয়াও, ম্যাজিক্যাল গান? নো, বেলুনস গান। ইংলিশ শেষ হয়েছে পড়া, এখন ম্যাথ বই নাও। কি ব্যাপার, মিশের এখানে দাঁড়িয়ে আছে কেন? বাজার দেখতেছো? তোমার বাবা কি কি বাজার আনছে, চলো আমরা সবাই দেখি। দেখেন দর্শক বন্ধুরা, মিশারির আব্বু লাল টকটকা তরমুজ নিয়ে এসেছে। আশা করি তরমুজটা অনেক মিষ্টি হবে। তারপর মিশারির জন্য দিক দিয়ে দেখেন বিস্কিট নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে, আবার আচার, তেঁতুলের আচারও নিয়ে আসছে। তাছাড়া এদিক দিয়ে দেখা যাচ্ছে তেল, মুরগির মাংস, এবং সবচেয়ে সুন্দর সুন্দর একটা জিনিস দেখেন, লাউ পাতা। আনকমন একটা জিনিস সৌদি আরবের জন্য না? যদিও এখন অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এটা আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস, লাউ পাতা। এছাড়াও দেখেন এদিক দিয়ে টক পাতা এনেছে। আজকের টক পাতাগুলো কিন্তু দারুণ তরতাজা না? তো 2 আটি টক পাতা এনেছে, সাথে এনেছে লাউ পাতা। এছাড়া দেখা যাচ্ছে ঝিঙা, ঝিঙাগুলোও কিন্তু কষি আজকে, এই যে দেখেন নখ ডেবে যায়। তাছাড়া এখানে দেখা যাচ্ছে শশা। এই শশাগুলো না মিষ্টি মিষ্টি লাগে, এগুলো কি দেশি শশা কিনা জানি না। আর এদিক দিয়ে দেখুন বোম্বাই মরিচ এনেছে, যদিও মরিচগুলো একটু পেকে পেকে গেছে। আর দেশি লেবু, কলম্বো লেবু। এছাড়া হচ্ছে চাল কুমড়া বা জালি, এটা আমি বলে দিয়েছিলাম আনার জন্য। তাছাড়া এদিকে দেখা যাচ্ছে কচুর ছড়া, আমাদের এলাকায় বলে ফুই, কচুর ফুই। তারপরে এদিকটায় দেখা যাচ্ছে ধনে পাতা, ঢেঁড়স। দেখি ঢেঁড়স করা কিনা, হ্যাঁ করা। তারপরে গাজর, বেগুন, বেগুন বলেছিলাম আনার জন্য ভাজি খাওয়ার জন্য। ভাজি কিন্তু মজা লাগে এইসব বেগুনের। আর দেখা যাচ্ছে সুন্দর একটা ফুলকপি। এছাড়া যে জিনিসটা এনেছে সেটা আমি খাই। আমি কিন্তু কোনো পুকুরের মাছ খাই না, শুধু ইলিশ মাছ খাই আর গুড়া মাছ খাই। তো মাছ আনলে ইলিশ মাছটাই কিন্তু আনে, মানে যেইটা আমি খাই ওইটাই আনে। তো এখানে কয়টা ইলিশ আনছো? আচ্ছা, 2টা ইলিশ মাছ এনেছে এখানে, একদম মেশিন দিয়ে কাটিয়ে।
তো এই দেখুন আজকে আমাদের বাজার সদাই, সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজার, তারপরে শাকের বাজার, মুদির বাজার, মজার বাজার এগুলা নিয়ে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবা এশারের নামাজ পড়ছে। তো বাজার সদাইগুলা গুছায় নেই। এদিক দিয়ে ভাত বসিয়েছি রাতের জন্য, তরকারি আগেই রান্না করে রাখছি, শুধু এখন ভাতটা রান্না করছি। মিশারি কি খায়? এত রাতে তোমার জন্য কে বার্গার নিয়ে আসছে? মামা তোর মামা বার্গার নিয়ে আসছে। বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাইড, তারপরে আবার পেপসিও আছে, আবার কি আছে এখানে, সস। রাতের খাবার তো শেষ। আমি এত কিছু রান্না করছি, এখন তুমি এটা খেয়েই তো পেট ভরে যাবো। মামাকে থ্যাংক ইউ দিয়েছ, শুধু আনার পরে যে দৌড় দিয়ে হাত থেকে নিয়ে খাওয়া শুরু করতেছ। হ্যাঁ, আমার ছেলের খুবই পছন্দ বার্গার। ঘরেরটা মজা না, না রেস্টুরেন্টেরটা মজা বেশি। সাথে হচ্ছে দেখুন তরমুজ, এগুলো এখন মিশারিরা বয়ে এনেছে বাজার থেকে, মানে দোকান থেকে। মানে সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর রাতে আবার এগুলা খেয়ে এক একজনের খাওয়ার কি অবস্থা হয় কে জানে। মামা থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। স্পাইসি না? মিশারি রাতে ভাত খেতে হবে। তো ঘুমিয়ে আসবো না। সিম্পল। এগুলো কি চিনতে পারছেন? দেখেন তো চিনেন কিনা। যে দেশি শুটকি, চান্দার শুটকি। তো আজকে কি করব, চান্দার শুটকির ভর্তা বানাবো, যেটা কিনা মিশারির আব্বুর খুবই পছন্দ, মানে ঝোরঝোরা যে ভর্তাটা ওইটা। মিশারির আব্বু আমাকে বলে সব সময় মাংসের মধ্যে টমেটো দিতে, তখন আমি ফ্রিজ থেকে টমেটো বের করলাম। দেখেন একটা ছড়ার মধ্যে 5টা টমেটো, এর থেকে বড় বড় ছড়াও রয়েছে। ওই দিন মার্কেটে দেখে আসলাম। তো দেখেন এগুলো কিন্তু সৌদি আরবে চাষ করা টমেটো। দেখেছেন কত সুন্দর ফ্রেশ এবং লাল টুকটুকা। মানে ছড়া থেকে টমেটো ছিঁড়তেই আমার মায়া লাগতেছে, কিভাবে রান্না করব। আর বাজার সদাই দেখেন, 1 সপ্তাহের পুরো বাজার করে নিয়ে আসছে ওই দিন। তো গরুর মাংস রান্না করছি। আর এই যে শুটকি, চান্দার শুটকি কিন্তু দেখেন কিরকম করে ভেজে নিচ্ছি। অনেকটা পোড়া পোড়া হয়ে গেছে না, এখনই নামিয়ে নেব। আবার মশমশা না হইলে বাটা যায় না। যাই হোক আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো মিশারিকে পড়তে বসিয়েছি, লিখতে দিয়েছি, মনে হয় লেখা ভুলে গেছে না, আবার এসে চেক করতেছে। বই খাতা ছিঁড়ে কি অবস্থা। আমি ছেড়ে নয়। যাই হোক এদিক দিয়ে দেখুন শিল পাটাপুতা রেডি, এদিক দিয়ে মরিচও রেডি। মরিচের মধ্যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। ইদানিং ঝাল খেতে খুব ভালো লাগে, এর জন্য মরিচের পরিমাণটা বেশি দিলাম। তো ভর্তা বানাবো, কিসের ভর্তা দেখুন, এই যে চান্দার শুটকির। আমি চান্দার শুটকিগুলো এই যে এরকম করে ভেজে নিয়েছি মশমশা করে। আর এদিক দিয়ে পেঁয়াজ আর রসুন একটু টেলে নিয়েছি যাতে করে ভর্তাটা নষ্ট না হয়। কাঁচা পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক মরিচ বেটে তারপর এই চান্দা শুটকি পেঁয়াজ আর রসুন দিয়ে আমি শুকনা ঝোরঝোরা ভর্তা বানাবো। এই যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ড্রেসটা দেখেন কেমন, সাদা শার্ট আর হচ্ছে ব্লু কালারের প্যান্ট। আব্দুল্লাহর কি আজকে পরীক্ষা ছিল? কি ছিল আজকে, কি পরীক্ষা? P2। আচ্ছা, এটা কি ইংলিশ সাবজেক্ট P2? ইংলিশ সেকেন্ড পেপার। আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপারকে বলে P2, শর্ট ফর্ম। ভালো হয়েছে তো পরীক্ষা? আচ্ছা ওকে, পরীক্ষা দিয়েই মিশারির কাছে চলে আসছে। দুইটা তিনটা পাটা দিতে হবে।
তাহলে গিয়ে মুসরি হবে। এবং খুবই সাবধানে কিন্তু এটা ভর্তা বানাতে হয়। দেখেন 2 সাইড দিয়ে কিন্তু কাটা রয়েছে, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই যে আমার চান্দার শুটকির ভর্তা বানানো কিন্তু হয়ে গেছে। এই ভর্তাটা দেখুন ঝরঝরে, আর এই ভর্তাটা একটু ভিজা ভিজা, কারণ এটার মধ্যে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ বেশি দিয়েছি, আর এটার মধ্যে পেঁয়াজ আর রসুন আমি দিই নাই, এজন্য এরকম ঝরঝরা হয়েছে। আর মিশারির আব্বুর জন্য এটা, কারণ উনি ঝরঝরা ভর্তা পছন্দ করে আর আমি একটু ভিজা ভিজা। তো এই যে হয়ে গেছে চান্দার শুটকির 2 রকমের ভর্তা। তো আজকে দুপুরে রান্না করেছি এই যে গরুর মাংস, তারপর ভাত রান্না করেছি, এদিকটায় রয়েছে বেগুন ভাজি, তারপর 2 রকমের চান্দার শুটকির ভর্তা, আর রয়েছে সালাদ। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের রান্না বান্না। আর এদিক দিয়ে মিশারি কি করে, পড়তে বসাইছি, দেখেন বইপত্র সব অগোছালো করে রাখছে। এ বাবা গোসল দাও, আমার রান্না শেষ। তো আমিও গোসল করব, মিশারিকে গোসল করাবো। আর এদিক দিয়ে তরমুজ কেটে রেখেছিলাম, রান্না করে এসেছি, একটু তরমুজ খাবো ঠান্ডা ঠান্ডা। এই আর কি অবস্থা।